বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গুগল ফর্ম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এনএসডির আওতাধীন যে আমাদের গুগল ফর্ম যে টুলস অনুযায়ী আমাদের কাজটা করতে হয় সেটা ইতিমধ্যে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। দেখেন স্পেসিফিকেশন শিট ফর A4 কম্পিউটার অপারেশন লেভেল 3। এটা কম্পিউটার অপারেশন লেভেল 3-র স্পেসিফিকেশন। এটা মূলত জব 4-এ আসে। প্রিপেয়ার অ্যান্ড সাবমিট ফ্রম ইউজিং ওয়েব প্ল্যাটফর্ম। আমাদের একটা রেডি করতে হবে, প্রিপেয়ার করতে হবে এবং গুগল ফর্ম একটা রেডি করে আমরা সেটাকে সাবমিট করব। সেটা হচ্ছে গুগল ফর্ম মূলত ডাটা কালেকশন করার জন্য আমরা গুগল ফর্ম তৈরি করতে পারি। স্টুডেন্টের ডাটা কালেক্ট করার জন্য বা যে কোনো ডাটা কালেক্ট করার জন্য আমরা এই গুগল ফর্ম তৈরি করতে পারি। তো এরকম একটা কাজ আমরা করতে যাচ্ছি। তো এই কাজটি করার জন্য আমাদের এখানে কন্ডিশন ফর দ্য জব, মানে এই কাজটা করার জন্য আমাদের কি কি শর্ত আছে বা আমাদের কি কি শর্ত অনুযায়ী এই কাজটা করতে হবে সেটা ইতিমধ্যে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। Work must be carried out in a safe manner and according to Computer Operation Level 3 standards. অর্থাৎ কম্পিউটার অপারেশন লেভেল 3-র স্ট্যান্ডার্ড মান অনুযায়ী সব কিছু মেনে আমাদের এই কাজটি করতে হবে। ফ্রম টাইটেল নেম হচ্ছে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। সো আমরা স্পেসিফিকেশন অনুযায়ী আমরা এই কাজটি করব। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা মজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার ওপেন করতেছি। তো এইখানে আমরা সর্বপ্রথমে গুগল ফর্ম তৈরি করার জন্য অবশ্যই আমাকে একটা বৈধ ইমেল অ্যাড্রেস থাকতে হবে, তাছাড়া কিন্তু এই কাজটি করা যাবে না। তো আমাদের একটা ইমেইলে প্রবেশ করি, জিমেইল। আমি জিমেইল দিয়ে সার্চ দিলাম। এই যে দেখেন প্রথমেই এখানে লেখা আছে জিমেইল বা ইমেইল, এইখানে আমরা প্রবেশ করব। প্রথম লিঙ্ক যেটা আছে সেখানে প্রবেশ করব। এখানে দেখেন আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে বসাইলাম। তো সবার এখানে ইমেল অ্যাড্রেস বসাইতে হবে। তারপরে হচ্ছে নেক্সট দেওয়ার পরে একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো একটা পাসওয়ার্ড ব্যবহার করি। আমার যে এই জিমেইল আছে এই জিমেইলের পাসওয়ার্ড ব্যবহার করলাম এবং নেক্সটে ক্লিক করলাম। ওকে, আমরা ইতিমধ্যে আমাদের মেইল অ্যাড্রেসে প্রবেশ করেছি। এখন আমরা যে কাজটি করব, এই যে সর্ব ডানের দিকে দেখেন আমাদের এখানে পিকচার আছে। পিকচারের পাশে যে 9টা ডট আছে, হ্যাঁ, এই ডটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি চলে যাব হচ্ছে প্রথমে ড্রাইভে চলে যাব। এই যে ড্রাইভ, এখানে ড্রাইভ আছে। যদি এখানে না থাকে এখানে খুঁজবেন, হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশন থেকে ড্রাইভে চলে যাবেন। ওকে, ড্রাইভে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করব। দেখেন আমাদের এখানে অনেকগুলা দেখতে পাচ্ছি, মানে ফোল্ডার দেখতে পাচ্ছি। এখন আমরা কাজটি করব। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব। তো এখানে দেখেন বাম দিকে দেখেন
নিউ আছে, নিউতে ক্লিক করলে এখানে উপরেই দেখতে পাচ্ছেন যে নিউ ফোল্ডার, এখানে ক্লিক করে আমি একটা ফোল্ডার তৈরি করব। নাম দিলাম হচ্ছে যে FORM ফ্রম PRACTICS ফ্রম প্র্যাকটিস দিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ক্রিয়েট। ওকে, দেখেন এখানে ফ্রম প্র্যাকটিস নামে একটা ফোল্ডার এই যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানে ডাবল ক্লিক করব, মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে আমি প্রবেশ করলাম। তো এখানে দেখেন ড্রপ ফাইল হেয়ার, এইখানে আমি ফাইল তৈরি করতে পারবো, ফাইল রাখতে পারবো। হ্যাঁ, এটা মূলত এখন আছে ব্ল্যাঙ্ক। এখানে আমি একটা ফর্ম তৈরি করব, যেটার নাম হচ্ছে গুগল ফর্ম। তো আমি একটা ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার, নতুন একটা ফোল্ডার তৈরি করেছি। এখন আমি নিউ থেকে আমি এখানে চলে যাব হচ্ছে গুগল ফর্ম। এই গুগল ফর্মে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এইখানে আমাদের গুগল ফর্মের যে ফাংশন বা গুগল ফর্ম যে প্ল্যাটফর্ম সেটা এখানে চলে আসছে। এখানে আনটাইটেল ফর্ম, এখানে একটা টাইটেল দিব। তো টাইটেলটা কি নামে দিব এখানে বলে দেওয়া আছে যে টাইটেল অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। তাহলে আমি এখানে লিখে ফেলি যে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। ওকে, লেভেল 3 দিলাম। তারপরে কি রয়েছে একটু দেখে নেই। ওকে, তারপরে সাবটাইটেল হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে NSDA বলা হয়। তো এখানে আমি ডিসক্রিপশন আছে, ফর ডিসক্রিপশনে এইটা দেওয়া আছে যে দিস ইজ অনলি ইউজ ফর অ্যাসেসমেন্ট পারপোজ। এটা শুধুমাত্র অ্যাসেসমেন্ট পারপোজ বা উদ্দেশ্যে এটা ব্যবহার করব। টু শো দ্য কম্পিটেন্সি রিলেটেড টু কম্পিউটার অপারেশন অকুপেশন অফ ICT সেক্টর। এটা হচ্ছে ICT সেক্টরের একটা অকুপেশনের কম্পিউটার অপারেশন লেভেল 3 কম্পিটেন্সি রিলেটেড আমাদের মানে ডাটাটা আমরা এখানে শো করাবো। তারপরে দেখেন এইখানে ইউজ ফর অ্যাসেসমেন্ট পারপোজ, এটা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট পারপোজে বা উদ্দেশ্যে এটা তৈরি করা। এটা ডিসক্রিপশন। আমি ডিসক্রিপশন এত লম্বা না দিয়ে আমি শর্টকাট একটা ডিসক্রিপশন দিয়ে দেই, যে এটা লিখে দেই কম্পিউটার অপারেশন লেভেল 3 ONLY only for অ্যাসেসমেন্ট দিয়ে দিলাম। ওকে, এইটুক দিয়ে দিলাম। এখন দেখেন এইখানে আনটাইটেলড কোশ্চেন এখানে দেওয়া আছে। দেখি আমাদের এখানে কি কি অপশন বা কোশ্চেনগুলো আমাদের এখানে দিতে হবে। দেখেন সেকশন 2 এতে বলা আছে যে ফার্স্ট সেকশন ফিল্ডস, প্রথম সেকশনের ফিল্ডসগুলো হবে নেম, ম্যান্ডেটরি ফিল্ডস। নেম হচ্ছে আমার একটা নাম লিখবো, এটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ডস। ম্যান্ডেটরি হচ্ছে এটা অবশ্যই দিতে হবে, বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। তারপরে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, সেটাও ম্যান্ডেটরি। প্রথমে আমি নেম দিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে আমি নেম দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে আমাদের। হ্যাঁ, এইখানে আমরা নেম দিব। নেম দেওয়ার ফলে এখানে মাল্টিপল
চয়েস আছে, এটাকে চেঞ্জ করে আমরা শর্ট আনসার দিয়ে দিব, শর্ট আনসার। ওকে, এখন এইখানে আমরা লিখব হচ্ছে নেম, NAME, নেম। নেমটা হচ্ছে ম্যান্ডেটরি বলছে, সো এটা করার জন্য আমাদের এখানে অবশ্যই এই যে রিকোয়ার্ড আছে, এই রিকোয়ার্ডটাকে আমি টিক দিয়ে দিব, অ্যাক্টিভ করে দিয়ে দিব। আবার ক্লিক করি, আনঅ্যাক্টিভ হয়ে গেল, আবার ক্লিক করি, এটা অ্যাক্টিভ হয়ে গেল। সো এটা রিকোয়ার করে দিতে হবে। ওকে, তারপরে আমাদের অ্যাড কোশ্চেন, মানে আরেকটা কোশ্চেন অ্যাড করব। এই জন্য আবার এই যে এখানে দেখেন প্লাস প্লাস সাইন আছে, এখানে ক্লিক করলে আরেকটা অপশন তৈরি হয়ে গেল, এবং এই নেমের উপরে দেখেন লাল স্টার সাইন তৈরি হয়েছে, অর্থাৎ এটাকে অবশ্যই রিকোয়ার হয়ে গেছে, অবশ্যই এটা মাস্ট বি পূরণ করতেই হবে, তাছাড়া কিন্তু ডাটা সাবমিট করা যাবে না। তারপর এইখানে আমি লিখব হচ্ছে নেমের পরে ইমেইল, EMAIL, ইমেইল। ওকে, তো ইমেইলে এখানে বলে দেওয়া আছে যে ম্যান্ডেটরি ফিল্ড, অবশ্যই এটা বাধ্যতামূলক, অ্যান্ড অনলি ভ্যালিড ফর @gmail.com। অবশ্যই এটা ভ্যালিড হতে হবে, ভ্যালিড বলতে বৈধ হতে হবে। সো আমরা @gmail.com এইটা আমরা লিখে দিব। যদি @gmail.com না থাকে তাহলে এটা বৈধ হবে না। ওকে, তারপর আমরা যে কাজটি করব, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে রিকোয়ার দেওয়ার পরে আমরা এখানে যাব, এই যে দেখেন রিকোয়ারের পরে 3টা ডট আছে, মূল অপশন, এখানে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে রেসপন্স ভ্যালিডেশন। ওকে, রেসপন্স ভ্যালিডেশনে যে আমরা এখান থেকে আমরা এই যে অপশন আছে নাম্বার, টেক্সট, লেন্থ, তারপর রেগুলার এক্সপ্রেশনস, হ্যাঁ, আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি টেক্সট দেওয়ার পরে এখান থেকে আমরা কন্টেইন দিতে পারি, এখানে আমরা লিখে দিতে পারি। তারপর হচ্ছে এখানে আছে রেগুলার এক্সপ্রেশনস, হ্যাঁ, তারপরে হচ্ছে নাম্বার, তারপর এইখানে আমরা মূলত এখানে টেক্সট দিয়ে দিচ্ছি, টেক্সট দেওয়ার পরে এখানে ইমেইল আছে, এই যে ইমেইল, কাস্টম, আমরা এখান থেকে ইমেইল না দিয়ে আমরা কন্টেইন দিব, আর এইখানে আমরা লিখে দিব হচ্ছে টেক্সটে লিখে দিব হচ্ছে @gmail.com। আর এখানে যদি এইটা যদি না দেওয়া হয় তাহলে একটা মেসেজ, ভুল মেসেজ শো করবে যে your mail is invalid, এই মেসেজটা শো করবে। এখানে এই মেসেজটা না দিয়ে আপনি ইচ্ছা মতো লিখে দিতে পারেন, যে এখানে বলে দিতে পারেন যে ইনভ্যালিড, ইনভ্যালিড, তার মানে যদি ভুল হয় তাহলে এখানে একটা ইনভ্যালিড মেসেজ শো করবে। ওকে, তারপরে আমরা দেখি হচ্ছে তারপরে কি রয়েছে, এখানে মোবাইল নং দেওয়া আছে, ম্যান্ডেটরি ফিল্ড, অবশ্যই বাধ্যতামূলক, containing 11 digit only and should be valid mobile number in Bangladeshi। অবশ্যই এটা বাংলাদেশির মোবাইল নাম্বার হতে হবে, তারপরে হচ্ছে এটা ভ্যালিড হতে হবে, এবং এখানে 11 ডিজিট থাকতে হবে। যদি 11 ডিজিট না হয় এবং এটা যদি কম বা বেশি হয় তাহলে কিন্তু এটা ভ্যালিড আর থাকবে না, সেটা ইনভ্যালিড হয়ে যাবে। সো আমাদের 11 ডিজিটের বাংলাদেশির একটা মোবাইল নাম্বার দিতে হবে। সো আমাদের যে কয়েকটা অপারেটর আছে, মোবাইল অপারেটর, যেমন হচ্ছে গ্রামীণ আছে, বাংলালিংক আছে, তারপরে হচ্ছে এয়ারটেল আছে, রবি আছে, সিটিসেল আছে, এবং ইত্যাদি ইত্যাদি আরও অনেক অপারেটর আছে। সো আমরা এগুলা বসাবো। তো বসানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটা
সেকশন অ্যাড কোশ্চেন আমরা নিব একটা, ওকে নিয়ে নিলাম। এইখানে লিখি মোবাইল, MOBILE মোবাইল। তো মোবাইল এখানে রিকোয়ার থাকবে। তারপর হচ্ছে এখানে 3টা ডট, তারপরে রেসপন্স ভ্যালিডেশনে চলে যাব। এখান থেকে নাম্বার যেটা আছে বা লেন্থ আছে, লেন্থ দরকার নাই, এখান থেকে নাম্বারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে বিটুইন নামে একটা অপশন আছে, এই যে বিটুইন, ওকে বিটুইনটা দিয়ে দিব। সো আমরা এখানে নাম্বার দিব, এখানে একটা নাম্বার দিব, তারপরে এখানে একটা মেসেজ শো করবে। সো আমাদের সর্বনিম্ন শুরু হয়েছে কোথায় থেকে, যেমন 013, হ্যাঁ 013 দিলাম। 013 দেওয়ার পরে আমাদের 013, তার মানে 11টা হইতে আর কয়টা সংখ্যা লাগে, 8টা। তাহলে 8 আর 3 আর 9 10 11। সো আমরা এখানে 3টা ডিজিট ব্যবহার করে ফেলেছি। সো আমাদের 11টা ডিজিট হইতে অবশ্যই আমাদের আরো 8টা জিরো দিতে হবে। তো 8টা জিরো দেই, 1 2 3 4 5 6 7 8। সো 013 দেওয়ার পরে 8টা জিরো দিলাম। তারপরে হচ্ছে আমাদের সর্বোচ্চ অপারেটর হচ্ছে 019। তো আমরা সর্বনিম্ন 0 দিলাম, মানে 0 যদি থাকে তাহলে সেটাও কাউন্ট হবে, আর সর্বোচ্চ দিলাম 9, তার মানে 0, হ্যাঁ 0 1 2 3 4 5 6 7 8 9। এই যে 0 থেকে 9 পর্যন্ত তো অপারেটরগুলো আছে, যেমন হচ্ছে 013, 3 কি 3 হচ্ছে যে গ্রামীণ, তারপর হচ্ছে 014 বাংলালিংক, তারপর হচ্ছে 016, হ্যাঁ 017 দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ তারপরে 019, এইগুলা 018, এইগুলা অপারেটরগুলো আমরা ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা 013 দেওয়ার পরে 8টা জিরো দিয়েছি। তারপরে হচ্ছে 019, তো আমাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ 0 থেকে 9 পর্যন্ত। সো 019 দেওয়ার পরে আমাদের বাকি থাকে কি 8টা, 8 ডিজিট আমাদের বাকি থাকে। সো এখানে 019 দেওয়ার পরে আমরা 8টা 9 দিয়ে দিব, 1 2 3 4 5 6 7 8, 8টা 9 দিয়ে দিলাম। এখন এর বাইরে যদি কোনো কিছু দেয় বা কোনো অপারেটর আছে বাংলাদেশি অপারেটর ছাড়া, হ্যাঁ মোবাইল অপারেটরগুলো ছাড়া, তাহলে এর বাইরে দিলে এখানে INBALID ইনভ্যালিড শো করবে, ওকে ইনভ্যালিড বা সত্য নয়, হ্যাঁ এরকম একটা মেসেজ শো করবে। সো আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। আমরা দ্বিতীয় সেকশন ফিল্ডস নিব। তো দ্বিতীয় সেকশন ফিল্ডস নেওয়ার জন্য আমাদের এখানে অ্যাড সেকশন করতে হবে, অ্যাড সেকশন, ওকে অ্যাড সেকশনে ক্লিক করলাম। তো আমাদের এটা প্রথম সেকশনের কাজ 3টা শেষ। কি দিলাম, প্রথমে টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, নেম দিলাম, ইমেল দিলাম, মোবাইল নাম্বার দিলাম। এখন আমরা দ্বিতীয় সেকশন তৈরি করব। এখানে আমরা একটু স্পেসিফিকেশনটা দেখি। দ্বিতীয় সেকশন ফিল্ডস অকুপেশন, হ্যাঁ for select one and options must interchange for each user, হ্যাঁ এই ইউজারে কি করবে, যে কোনো একটা অকুপেশন, এখান থেকে যে কোনো একটা অকুপেশন চাইলে সে সিলেক্ট করতে পারবে, হ্যাঁ তাহলে আমরা দ্বিতীয় সেকশন আমরা লিখি যে সেকেন্ড সেকশন ফিল্ডস, এখানে দিয়ে দিই যে টাইটেলের মধ্যে সেকেন্ড সেকশন FILED, সেকেন্ড সেকশন ফিল্ডস দিয়ে দিলাম। এখানে
ডিসক্রিপশন চাইলে দিতে পারি বা নাও দিতে পারি। ওকে, ডিসক্রিপশন দিয়ে দিলাম হচ্ছে এন COM কম্পিউটার OPERATION অপারেশন LEVEL লেভেল 3। আচ্ছা, এটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। হ্যাঁ, আমি এইটাই রাখলাম আপাতত। তারপর অ্যাড সেকশন করে ফেলি। ওকে, অ্যাড সেকশন করার পরে আমি যে কাজটি করব এখন, এইখানে আমরা অকুপেশন দিব। অকুপেশন OCUPATION অকুপেশন হচ্ছে পেশা। তো অকুপেশন হচ্ছে পেশা। এখানে কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, আইটিস আছে, আমরা এগুলো দিয়ে দিব। এটা রেডিও বাটনে থাকবে। সো আমাদের এখানে মাল্টিপল কোশ্চেন আছে, মাল্টিপল চয়েস। হ্যাঁ, এটাকেই দিয়ে দিচ্ছি সিলেক্ট করে। এখানে লিখবো হচ্ছে কম্পিউটার অপারেশন কি কি আছে একটু দেখে নেই। কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স এবং আইটিস। COMPUTER কম্পিউটার OPERATION কম্পিউটার অপারেশন। তারপরে হচ্ছে এখানে ক্লিক করলে অপশন 2 চলে আসছে। এখানে লিখে দেই PHICS গ্রাফিক্স, DESIGN ডিজাইন। তারপরে অ্যাড অপশন, এখানে ক্লিক করে দিব। হ্যাঁ, অ্যাড অপশনে ক্লিক করলেই চলে আসবে আইটিস। এখন এইটাকে আমরা এখানে রিকোয়ার কিন্তু বলে নাই কোথাও, হ্যাঁ, বা ম্যান্ডেটরি কথা বলে নাই। সো এইটা আমরা এই অপশন থেকে এখানে একটা অপশন আছে শাফেল অপশন অর্ডার, এইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা আমরা অর্ডার ওয়াইজ এটা থাকবে, এটা দিয়ে দিলাম। ওকে, যদি না দেন তাও হবে, আমি এটাকে দিয়ে দিলাম শাফেল অপশন অর্ডারলি এটা দেখাবে। এই জন্য আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। তারপর অ্যাড সেকশন করলাম। অ্যাড সেকশনের পরে এখানে কি দেওয়া আছে, BNQF নাম্বার অফ BNQF 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এটাকে নাম্বার অফ BNQF NUM নাম BEN নাম্বার অফ BNQF নাম্বার অফ BNQF দিলাম। BNQF দিলাম। দেওয়ার পরে এখানে বলছে লেভেল এস ড্রপ ডাউন লিস্ট আকারে থাকবে এটা। তো আমরা BNQF লেভেল LEVEL লেভেল, এখানে থাকবে হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, এই যে ড্রপ ডাউন। তো এখানে ড্রপ ডাউন আকারে থাকবে হচ্ছে প্রথমে 1 2 3 একটা করে ক্লিক করব। হ্যাঁ, এই যে অ্যাড অপশনে ক্লিক করলেই আমরা লেখার মতো আমরা পরিবেশ এখানে দেখতে পারবো। 4 দিলাম, 5 দিলাম এবং 6 দিলাম। ওকে, দেখি এটাকে ম্যান্ডেটরি বলছে। ওকে, না, ম্যান্ডেটরি বলে নাই। সো আমি এভাবেই রেখে দিলাম। তারপর অ্যাড সেকশন করলাম। অ্যাড সেকশন করার পর অ্যাড সেকশন করার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাটাচমেন্ট ম্যান্ডেটরি ফিল্ডস, আমাদের একটা অ্যাটাচমেন্ট করতে হবে। অ্যাটাচমেন্ট হচ্ছে কোনো কিছু অ্যাটাচ করা, মানে কোনো ছবি বা কোনো ফাইল বা আদার্স কিছু আমাদের যে কম্পিউটারের ভিতরে ড্রাইভ আছে বা ফোল্ডার আছে, ওখান থেকে কোনো কিছু এগুলা আপলোড করব, হ্যাঁ, অ্যাটাচ করব, সেটাকেই অ্যাটাচ বলা হয়। এখন এখান থেকে আমরা কোনো কিছু অ্যাটাচ করব। অ্যাটাচমেন্ট এখানে লিখি ATTACHMENT অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট অবশ্যই ম্যান্ডেটরি, এখানে বলে দিছে যে অ্যাটাচমেন্ট ম্যান্ডেটরি ফিল্ড, নাম্বার অফ অ্যাটাচমেন্ট 5,
হ্যাঁ, নাম্বার অফ অ্যাটাচমেন্ট 5টা আমরা সর্বোচ্চ অ্যাটাচ করতে পারবো। তারপরে ফিল টাইপ পিডিএফ, ম্যাক্সিমাম ফিল সাইজ 1 MB। হ্যাঁ, এগুলা চেঞ্জও হতে পারে। এখানে নাম্বার অফ অ্যাটাচমেন্ট 10 বা 1 যদি থাকে দিতে পারবেন। তারপরে ফিল টাইপ পিডিএফ ছাড়া আদার্স কিছু দিতে পারবেন। ম্যাক্সিমাম ফাইল সাইজ 1 MB আছে, এখানে চাইলে 10 MB বা 100 MB দিতে পারবেন। সো আমরা একটু চেঞ্জ করে করে দেখব। হ্যাঁ, বিভিন্ন ভেরিয়েশনে কাজ করে করে আমরা দেখব। তো দেখার জন্য আমাদের এখানে দেখেন ফাইল আপলোড অপশনটি রয়েছে। আমি আবার দেখাচ্ছি, এই যে এইখানে দেখেন মাল্টিপল চয়েস, এই যে এখানে ড্রপ ডাউন মেনু আছে, এখানে একটা ক্লিক করলেই আমরা এই অপশনগুলো এখানে পাবো। তো এখান থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করলাম, বা সরি আপলোড ফাইল আপলোডে ক্লিক করলাম। করার পরে কন্টিনিউ, এখানে ক্যান্সেল আর কন্টিনিউ আছে, আমি কন্টিনিউ চলে গেলাম। এখান থেকে আমরা অপশনগুলো পাবো, যে এখানে অ্যালাউ টু স্পেসিফিক ফাইল টাইপ, এটাকে টিক দিয়ে দেব। টিক দেওয়ার সাথে সাথে আমরা এখানে বিভিন্ন ধরনের ফাইল পাবো। এখানে পিডিএফ এর কথা বলা আছে, যে পিডিএফ দিলাম। আমি চাইলে পিডিএফ এর পাশাপাশি ইমেজ দিতে পারবো, ডকুমেন্ট দিতে পারবো, স্প্রেডশিট হচ্ছে এক্সেলের ফাইলগুলো আপনি চাইলে এখানে আনতে পারবেন। প্রেজেন্টেশন ফাইলগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, তারপরে ড্রয়িং অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন। আমি এত কিছু না দিয়ে আমি ড্রয়িং বাদ দিলাম, অডিও বাদ দিলাম, ভিডিও বাদ দিলাম। তারপর হচ্ছে আপাতত এগুলাই থাকুক। হ্যাঁ, তারপরে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, হ্যাঁ, এখানে 10 দেওয়া ছিল ম্যাক্সিমাম। দেখেন, হ্যাঁ, ম্যাক্সিমাম ফাইল সাইজ 1 MB দেওয়া ছিল। আমরা এখানে ম্যাক্সিমাম ফাইল নাম্বার অফ ফাইলস, আমরা ম্যাক্সিমাম ফাইল সাইজ এখানে 1 MB দেওয়া ছিল। আমরা চাইলে 100 MB বা 10 MB এগুলা দিতে পারবো। আমি 10 MB দিলাম। আমরা চাইলে 1 MBও দিতে পারবেন। এখানে নাম্বার অফ 5 দেওয়া ছিল, আমি চাইলে 10 দিতে পারবো বা 1 দিতে পারবো। এটা আপনার স্পেসিফিকেশন যেভাবে বলা আছে সেভাবে আপনি কাজটা করতে পারবেন। সো আমি এখানে 1 না দিয়ে 5ই রাখলাম। তারপর এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ 1 MB না দিয়ে আমি 10 MB দিয়ে দিলাম। আমি একটু আমার মতো করে চেঞ্জ করে নিলাম। তারপর হচ্ছে ওকে, কাজটা শেষ। এখন আমরা আউটপুট দেখব। এর জন্য আমরা কাজটা শেষ করার পরে আমরা এখানে দেওয়া আছে যে পাবলিশড, হ্যাঁ, পাবলিশ করতে পারবো। পাবলিশ করার আগে আমরা এখানে একটা থিম দিতে পারবো। এখানে কাস্টমাইজ থিমে ক্লিক করব। করার পরে দেখেন এখানে কালার আছে, বিভিন্ন ধরনের কালার আমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবো। সো আমি এই কালারটা দিলাম আপাতত, বা ব্লু কালারটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন চুজ ইমেজ, এখান থেকে আমি ক্লিক করে চুজ ইমেজে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ইমেজের ডিজাইনগুলা বা দেখতে পারবো। আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন চাইলে আমি অ্যাড করতে পারবো। মনে করেন আমি এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি, এইটা ওকে দিয়ে ইনসার্ট দিয়ে দিলাম। তো একটু ওয়েট করলে আমার এখানে হেডিংয়ে চলে আসবে এই যে এই ডিজাইনটা। হ্যাঁ, ডিজাইনটা চলে আসছে। আপনি যদি চান যে এখন ডিজাইন দিবেন না, অন্য কিছু দিবেন, তাহলে আবার এটাকে ক্লিক করে চয়েস ইমেজে যাবেন। হ্যাঁ, আপনি এখান থেকে বার্থডে সব কিছু আছে, এটা চেঞ্জ করতে পারবেন। এখন এগুলা আপনারা দেখবেন, হ্যাঁ, দেখে আপনাদের যেটা পছন্দ হয়, হ্যাঁ, সেটা আপনারা দিয়ে দিতে পারবেন। সো আমি এখান থেকে এত কিছু টাইম নষ্ট না করে একটা দিয়ে দিলাম, মনে করেন এটাই দিয়ে দিলাম, দিয়ে ইনসার্ট করে দিলাম। ওকে, আমাদের এই যে কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এখন আমরা যে কাজটি করব সেটাকে
দেখব, হ্যাঁ, প্রিভিউ করে দেখব। এই যে প্রিভিউ যদি ক্লিক করি, দেখেন এটা তো থাকবেই। প্রিভিউ এই যে এরকম দেখতে হবে, হ্যাঁ। এগুলা দেখেন, নেম, ইমেইল এবং মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করলে এটা ডাটাগুলা নেক্সট পেজে চলে যাবে। তারপরে আমরা ওগুলা ফুলফিল করে সাবমিট করলেই ডাটাটাকে গুগল শিটে চলে যাবে, হ্যাঁ। সো এই কাজটা এখন আমরা দেখব। তো এটা যে আমরা ক্লিক করছিলাম, প্রিভিউ করছিলাম, হ্যাঁ, এটা বাদ দিয়ে দেই। ওকে, বাদ দিয়ে দিলাম। এই যে প্রিভিউ যদি ক্লিক করি, প্রিভিউ মানে দেখব, হ্যাঁ, মানে ফাইনালি কাজটা শেষ করার আগে দেখব যে কেমন হয়েছে, সেটা প্রিভিউ আকারে আমরা দেখতে পারবো। সো এটা বাদ দিয়ে দেই। এখান থেকে আমরা চলে যাব পাবলিশডে যাব, বা এখানে এই যে আরও দেখেন কোশ্চেন্স, রেসপন্স, তারপরে সেটিং, হ্যাঁ, এগুলো দেওয়া আছে। এত কিছু না খেয়াল করে আমরা এখানে রেসপন্সে গেলাম। এখানে রেসপন্সে দেখেন এখানে লিঙ্ক টু শিটস, এখানে 3টা ডট আছে, এখানে লেফটে ক্লিক করব। করার পরে দেখেন এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে এই অপশনগুলো। সো আমরা এখানে না যায়, আমরা এই যে লিঙ্ক টু শিট, মানে আমরা এটার সাথে শিটের একটা লিঙ্ক করাই দিব, এই জন্য আমরা লিঙ্ক টু শিটে ক্লিক করব। করার পর এইখানে দেখেন ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, হ্যাঁ, আমরা এখানে একটা স্প্রেডশিট ফর্ম এখানে তৈরি করব। সো এটার নাম দিলাম হচ্ছে যে NSBA RUBEL রুবেল IT ফ্রম, ওকে। NSD রুবেল IT ফ্রম নামে একটা শিট বা স্প্রেডশিট আমি ক্রিয়েট করব। এখন এইটার নাম দেওয়ার পরে আমি এটাকে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, তৈরি হয়ে গেছে। আমরা দেখব এখন এই যে এই শিটটা তৈরি হয়ে গেছে, দেখছেন। এখন এই শিটে আপাতত কিছুই নেই। এটা হচ্ছে কেন নেই, কারণ হচ্ছে কোনো স্টুডেন্ট এই লিঙ্কে প্রবেশ করে নাই এবং কোনো ইনফরমেশন দেয় নাই দেখে এখানে জমা হয় নাই। যদি কোনো স্টুডেন্ট এটাকে ফুলফিল করত, তাহলে এইখানে স্টুডেন্টের সব ইনফরমেশন আমাদের এই শিটে চলে আসতো, বা এই শিটটাকে আমরা যে লিঙ্ক করালাম এই শিটে চলে আসতো। সো এখন আমরা এটাকে পাবলিশ করব। ফাইনালি এটাকে আমরা পাবলিশ করে দিব। এই যে পাবলিশড লেখা আছে, ওকে, পাবলিশড। ওকে, পাবলিশ করার পরে এখানে দেখেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, হ্যাঁ, এখানে ম্যানেজ অপশনে ক্লিক করব। ওকে, ম্যানেজ অপশনে ক্লিক করলে দেখেন এইখানে আমরা চাইলে কোনো এটাকে পাঠিয়ে দিতে পারবো মেইলে। আপাতত দরকার নাই, এটা থাকুক, ডান দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এই যে পাবলিশড লেখা আছে, পাবলিশড বা ডিসমিস, এটাকে আমি পাবলিশড করে দিলাম। ওকে, এখন পাবলিশড হয়ে গেল। এখন আপনারা কাজটা যে করলেন, এখন আচ্ছা এই কাজটা আপনি এসএসওরকে পাঠিয়ে দিতে হবে, হ্যাঁ। তো এসএসওরকে আপনি কি পাঠাবেন? একটা লিঙ্ক পাঠাবেন। সো কিভাবে পাঠাবেন? এই যে পাবলিশড, এখানে ক্লিক করবেন। এই যে পাবলিশড ক্লিক করার পরে দেখেন এইখানে লেখা আছে কপি রেসপন্ডার লিঙ্ক। এটাকে আপনি কি করবেন? এখন এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আবার ক্লিক করেন, চলে গেল। আবার ক্লিক করলেন, এই যে কপি রেসপন্ডার লিঙ্ক, এটা চলে আসছে। দেখেন এটা অনেক বড় লিঙ্ক চলে আসছে। এটাকে আমরা শর্টেড করব। এই যে শর্টেন ইউআরএল, এটা একটা লিঙ্ক বা ইউআরএল, এটাকে আমরা শর্ট করব। তো এই শর্টে ক্লিক করে আমরা টিক দিয়ে দিব। ওকে, টিক দেওয়ার পরে দেখেন এটা কমে গেছে, মানে শর্ট হয়ে গেছে। এখন এটাকে কপি করব। কপি করার পর এইটাকে আমি এসএসওরের ইমেইলে আমরা দিয়ে দিব। তো এখানে কাজটা করার জন্য
এই যে কম্প্রোস করব, কম্প্রোস করার পরে আমরা এখন এসএসরের এখানে একটা নাম্বার দিয়ে দিব, যেমন এসএসরের এই যে মনে করেন এটা এসএসরের একটা ইমেইল, এসএসর বোর্ডের মধ্যে আপনার মেইল অ্যাড্রেসটা লিখে দিবে, ওই মেইল অ্যাড্রেসটা আপনারা এইখানে লিখে টাইপ করে বসাই দিবেন। তারপরে এখানে লিখে দেন গুগল ফর্ম, গুগল FORM ফর্ম লিখে তারপরে আপনি এই যে এখানে একটা কাজ করলেন, যে এই যে ইমেলটাকে আপনি নিলেন, হ্যাঁ সরি এই লিঙ্কটাকে যে নিলেন, হ্যাঁ এই যে কপি রেসপন্ডার লিঙ্ক, এটা ক্লিক করলে এই লিঙ্কটা যে শর্টেড করে নিলেন কপি করে, হ্যাঁ এই কপিটাই আপনি কি করবেন, এইখানে এইখানে এই বডিতে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দিলেন। এখন আপনি কি করবেন, সেন্ড করে দিবেন। ওকে, এতটুকুই আপনার কাজ শেষ। এখন এতটুকু দিলেও আপনার কাজ শেষ। এটাকে আমি সেভ দিয়ে দিব। ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, আমার কাজ কিন্তু শেষ, কারণ আমি এসএসরকে পাঠাইছি। এখন সেন্ডে যাব। সেন্ডে যে আমি দেখব যে এই যে এসএসরের মেইল অ্যাড্রেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখব যে এই যে আমাদের লিঙ্কটা এখানে চলে আসছে। এখন এসএসর এখানে তার মেইলে ঢুকে এই গুগল লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পরে কি পাবে, এরকম একটা গুগল ফর্ম পাবে। সো এটা সে ফিল আপ করবে। ফিল আপ করলে আপনার এই যে একটা গুগল শিট যে তৈরি করেছিলেন, লিঙ্ক করেছিলেন, এই লিঙ্কে সবার তথ্য চলে আসবে। যার কাছে আপনি লিঙ্কটা দিবেন, সে যদি সেটা ডাটা ফিল আপ করে, আপনার এখানে সব ইনফরমেশন চলে আসবে। এটাই ছিল গুগল শিট বা গুগল ফর্মের কাজ। আমি এটাকে কেটে দিলাম এবং এটাকেও কেটে দিলাম। সো এখন আমরা এটাকে যদি দেখি, আমি হোমে গেলাম। ওকে, এরকম হোমে গেলাম। এখন আমরা যেটা ফোল্ডার বানাইছিলাম সেটা ফোল্ডারের নাম হচ্ছে, আমরা এখান থেকে খুঁজে দেখব যে আমাদের ফোল্ডারের নামটা কি ছিল, বা আমি কেটে দিলাম এখন। এখন আপনি আবার কি করবেন, এই যে 9টা ডট আছে, এখানে গুগল ড্রাইভে ঢুকবেন। গুগল ড্রাইভে ঢুকে আপনি ওই লিঙ্কটা, আপনি প্রথমে একটা ফোল্ডার বানাইছিলেন, ওই ফোল্ডারটার নাম হচ্ছে, এখান থেকে খুঁজবেন যে ফোল্ডারের নামটা কি ছিল। এই যে ফোল্ডারের নামটা ছিল এই যে আমাদের এটা শিট। আরেকটা জিনিস এখানে আমরা সার্চ করতে পারি যে NSDA এই যে আমাদের এই যে এটা NSDA রুবেল IT ফর্ম, এটা হচ্ছে একটা ফর্ম। এই ফর্মে ক্লিক করলাম। এই যে আমাদের একটা শিট, এটা একটা গুগল শিট। এই গুগল শিট, এই যে আবার দেখেন আমাদের এটা গুগল শিট। আমরা যে শিটটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে NSD রুবেল IT ফর্ম। ওকে, এটা হচ্ছে গুগল শিট। এখন যদি আপনি ওই ফর্মে ঢুকেন, যে ফর্ম প্র্যাকটিস, এখানে লেখা আছে ফর্ম প্র্যাকটিস আমাদের ফোল্ডার। এখানে ডাবল ক্লিক করে আমি ঢুকলাম। ঢুকার পরে ওই যে আমরা ফর্মটা বানাইছিলাম, এই যে এই ফর্মটা হচ্ছে এটাই। আর এই যে হচ্ছে গুগল শিট। আমি এই ফর্মে ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে আমাদের ফর্ম, এই যে ফর্ম। এখন আপনি চাইলে এই ফর্মটাকে আবার পাবলিশ করতে পারবেন। এই যে পাবলিশ করে এই যে কপি রেসপন্স লিঙ্ক, তারপরে শর্টেড,
তারপরে কপি করে সেমভাবে আপনারা কি করতে পারবেন, এসএসওরকে মেইল করতে পারবেন। এই ছিল আমাদের গুগল শিট, গুগল ড্রাইভ এবং গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় এবং গুগল ফর্ম তৈরি করে কিভাবে ওই লিঙ্কটা কপি করে বা শর্টেড করে সেটাকে কারো মেইলে বা জিমেইলে দিয়ে সেটাকে সেন্ড করতে হয়, সেটাও আমরা দেখলাম। পাশাপাশি গুগল শিটের সাহায্যে কিভাবে লিঙ্ক করাইতে হয়, হ্যাঁ, সেটাও আমরা দেখলাম। এতটুকুই কাজ করলে অবশ্যই আপনি এই গুগল ফর্মে কম্পিটেন্ট হতে বাধ্য হবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই আশা করি ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখবেন, কারণ হচ্ছে আপনাদের আমি যে ভিডিওটা তৈরি করেছি একদম স্লোলি এবং ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি যেন সবাই বুঝতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।